লাল লাল মটন রান্না করেছি বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। তার রেসিপিটা কি, চলো তোমাদের সাথে পুরো ভিডিওটি আজকে শেয়ার করি। তা আজকে আমাদের খাসি আছে প্রায় 1 কেজি 250 গ্রাম মতন। তা মাটনটা এখন আমরা ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। তা দেখুন এর মধ্যে কি কি আছে, একটু মেটে আনা হয়েছে, কারণ আজকে আমার ছেলে সোমের রান্নাও হবে, আবার আমাদের রান্না হবে। আমি এখানে নিয়েছি আলু ডুবু ডুবু করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, আর নিয়েছি গোলমরিচ জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, ওটাকে আমি আলাদাভাবে বাটবো। তো প্রথমে আমি কি করছি, কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করার পরে তারপর ডুমু ডুমু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। আমি যখনই মাংসতে আলু ব্যবহার করি সব সময় আমি আলুটাকে ভেজে নেই। অনেকে আছে দেখেছি যে কাঁচা আলু দিয়ে দেয়, ওটা আমার ভালো লাগে না, কারণ কাঁচা আলু দিলে না মানে একটা অন্যরকম মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকে, আর মানে মাংসর যে টেস্টটা সেটাই নষ্ট হয়ে যায়। অনেকে রান্না করে আমি দেখেছি, আমার ভালো লাগে না, আমি সবসময় আলুটাকে ভেজেই রান্না করি। তা তেলের মধ্যে একটু তেজপাতা দিলাম, অনেকে শুকনো লঙ্কা এখানে দিতে পারেন, আমি এখন দেব না, কারণ আমার সোমের রান্নাটা এর মধ্যেই হবে সেই কারণে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আস্তে করে ধিমে আঁচে দিয়ে দিয়েছি। আমার টাইমটা আজকে একটু মানে কি বলবো, কম সময় আমার হাতে আছে, তা কম সময়ে আমি মাটন এইভাবে রান্না করি। মাটনের মধ্যে আমি এখানে হলুদ লবণ টক দই পেঁয়াজ কুচি আর রসুন, আস্ত রসুনের কোয়া কয়েকটা আমি দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি। আর অন্যদিকে কড়াইতে যে পেঁয়াজটা আছে ওটাকে আমি ধিমে আঁচে রেখে দিয়েছি। আপনারা পারলে এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, 1-2 ঘন্টা। আমার হাতে সময় ছিল না, তারপর আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আরেকটু ম্যারিনেট করে নিলাম। তারপরে আর একটু আদা আর রসুন নিয়েছি, সেটাকে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন পেস্টটাকে পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। যখন আমার হাতে সময় থাকে না বন্ধুরা, তখন আমি এইভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলেও সুন্দর লাগে। আমি ম্যারিনেট ছাড়াও রান্না করি, সেটা আমি অনেক ভিডিও আপনাদের সাথে আগে শেয়ার করেছি, যে ম্যারিনেট ছাড়াও কিন্তু আমি মাটন রান্না করেছি, আর সেটাও কিন্তু টেস্ট হয় দারুণ। একটু মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তা এই যে মাটনটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর একটু আমি এটাকে ঢেকে দেবো, মিনিমাম 10 মিনিট একদম ধিমে আঁচে রাখবো, যাতে জলটা বের হয়। মাটন থেকে অনেকটাই জল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যাতে কড়াই গায়ে লেগে না যায়, মাঝে মধ্যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। তা আমার সোমের জন্য মাটন আমি কিছুটা তুলে নিয়েছি, আর 2টো আলু দিয়েছি, এটা ওর জন্য আমি আলাদাভাবে করব। যেহেতু এটা আমার বাড়ির রান্না হচ্ছে, সেই জন্য আজকে 2টো রান্নাই একসাথে আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা পেস্ট বানিয়েছিলাম, যেটা হচ্ছে গোলমরিচ আর জিরে আর শুকনো লঙ্কা, ওই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। সোমের খাবারটা ওই জন্য আমি আগেই তুলে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি মাটন, তার মধ্যে অল্প করে জল দিয়েছি, ভালো করে সিটি মেরে নেব 3 থেকে 4খানা, তারপরে স্টে করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে গরম মশলা দেব। তা অন্যদিকে আমাদের যে মাটন রান্নাটা হচ্ছে বড়দের জন্য, সেটা দেখুন এখানে প্রায় হয়ে গিয়েছে কষানো। একটু আমি গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে হবে না, যদি প্রেসার কুকারে রান্না হয় তাহলে জল সব সময় অল্প দেওয়াই ভালো। তা একদম একটু পরিমাণ মতন জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অন্যদিকে সোমের মাটনটা হয়ে গিয়েছে, দেখুন আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা একটা আমি অন্য কড়াইতে ট্রান্সফার করে দেব, কারণ হচ্ছে ওই প্রেসার কুকারটা আমার লাগবে, আমাদের বড়দের জন্য আমি মাটনটা সেদ্ধ করব। বাড়ির রান্না বুঝতেই পারছেন, বাচ্চাদের খাবার আবার বড়দের খাবার একসাথে হচ্ছে। তা এক এক করে মাটনগুলো সব আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে কি করব, এটাকে আমি জাস্ট 10 মিনিট মতন একদম ধিমে আঁচে রাখবো। তারপরে জোর করে দিয়ে প্রথমে একটা সিটি মারবো, তারপর আবার হচ্ছে লো ফ্লেম করব, তারপর আবার সঙ্গে সঙ্গে জোর করে দিয়ে আবার একটা সিটি মারবো। টোটাল 3টে সিটি মেরে আমি 15 মিনিটের জন্য মাটনটাকে স্টে করে রেখে দেবো। আরেকটা কথা, আলু কিন্তু সবসময় মাটনের ওপরে দেবেন, কখনো প্রেসার কুকারের নিচে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু আলুটা কিন্তু প্রেসার কুকারের গায়ে লেগে যাবে। তা আমি ওইদিকে সিটি মারতে বসিয়ে দিয়েছি, আমার সোমকে এখন আমি খেতে দেবো। এই যে সোমের খাবারটা রেডি করে দিয়েছি, এটা হচ্ছে সোমের দুপুরের খাবার। তা চলো, এখানে আমি সিটি মেরে নিয়েছি, তারপরে 15 মিনিট পরে আমি যখন প্রেসার কুকারটা খুলেছি, ঠিক এরকম দেখতে হয়েছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, আর এখন যেহেতু গরম আছে বলে না, ওপর থেকে লাল লাল কালারটা আসতে একটু দেরি হচ্ছে। তা আমাদের অনেকটা টাইম হয়ে গিয়েছিলো, বাচ্চাটা খাবে মানে আমার টুকটুকি খাবে, তাই জন্য আমরা সবাই খেতে বসে গিয়েছি। তা দেখুন এখানে আমরা স্যালাড নিয়েছি, শসা আর হচ্ছে গাজর, আর দেখুন কালারটা কেমন এসছে বন্ধুরা। তা আজকে এই যে মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এখন গরম গরম আছে একদম বন্ধুরা, খেতে বসেছি। আর মাটন যেদিনকে রান্না হবে বন্ধুরা, সেদিনকে অন্য কোনো খাবার খাবেন না, তাহলে দেখবেন
ঠিক মন ভরে না। শুধু যদি গরম ভাতের সাথে যদি খাওয়া যায় তাহলে দারুণ লাগে। আর যদি লুচি খাবেন তাহলে লুচির সাথে খাবেন, পরোটা খেলে পরোটার সাথে খাবেন, রুটি খেলে শুধু রুটির সাথেই খাবেন। তো যে কোনো জিনিসে একটা খাওয়ার নিয়ম আছে, মানে আমি মনে করি আমি একটু টেস্ট বুঝে খাই, যে গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ যায়। আর আলুগুলো সব একদম আস্ত আস্ত আছে। আর যদি মাংসর মধ্যে যদি আলু গলে যায়, কাঁচা অবস্থায় থাকে, তাহলে একদম খেতে ভালো লাগে না। ওই জন্য সবসময় আলুটাকে না ভেজে নেবেন। তা আমার টুকটুকিকে একটু নিজের হাতে খাওয়ালাম, সারা সপ্তাহ তো খাওয়াতে পারি না, ওই একটা দিনই খাওয়াই। সোমকে আমি আগেই খাইয়ে দিয়েছি, তা আমার সামনে আমার হাজব্যান্ড আছে আর আমার মেয়ে বসে খাচ্ছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালোভাবে থেকো আর একবার বাড়িতে ট্রাই করো। টাটা, বাই বাই।